এসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রথমে ডান পা ভেতরে দাও। তুমি যখন ঘরে ঢুকলে না, দেখে মনে হলো স্বয়ং মা লক্ষ্মী ঘরে ঢুকে এলেন। এই দেখো, এলইডি টিভি, ফ্রিজ, রূপোর বাসন, এগুলো সবকিছু তো তোমার বাবাই দিয়ে গেছেন। তুমি আমার ঘরে প্রথমবার এলে, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, এখানে কি হচ্ছে আমার মাথায় কিছু ঢুকছে না। আরে আমার কথা বন্ধ করো। লেডিস ফার্স্ট। ওই আমার বৌদির শ্বশুর বাড়িতে না অনেক বড় বড় বিজনেস ছিল, সেগুলো না লসে রান করছে। আর যখনই সেই পুরনো কথা আমার বৌদির মনে পড়ে, আর পাগলামি করা শুরু কেন। বৌদি যা বলবে সেটা তুমি শুধু শুনেই যাও, ঠিক আছে? ওকে। ছোট, আচ্ছা আচ্ছা। এই নাও মিষ্টি খাও। দেখি। আরে এ কি, ইঁদুরের মতন কি খুঁটে খাচ্ছ? আমাদের গ্রামের মেয়েরা মুঠো ভরে ভরে খায়, তোমার বাবাই তো পাঠিয়েছে। আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি। ক্যারেক্টারের মধ্যে ইনভলভ হয়ে গেছে। তোমার বাবা সোনার গয়না, রূপোর বাসন কত কি দিয়েছে, চলো তোমাকে আমি দেখাই। ওগুলো তো আমারই কেনা, শুধু বাবা এখানে পাঠিয়ে দিয়েছে। ও, তুই আচ্ছা। আসল ও নকল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে শাড়িগুলোই দেখাই, চলো আমার সঙ্গে। এসো, শাড়িগুলো দেখাই তোমাকে। এসো, এসো আমার সঙ্গে। এসো এসো, এসো না। আরে এসো, এসো বলছি। ব্যাড জব, ভেরি ভেরি ব্যাড জব। তোরা সব ভুল কাজ করেছিস। এই ডক্টর, তুমি আমাকে রোজ কতগুলো অ্যান্টিবায়োটিক ইনজেকশন দাও? রোজ তো 2টো করেই দিই স্যার। আর যদি 10টা দাও তাহলে? আপনার চোখ বন্ধ হয়ে যেত। তাহলে একে 10টা দাও, ওকে 10টা দাও, ওকে 10টা দাও, দাও। 10টা ইনজেকশন দিয়ে টাইম নষ্ট করছিস কেন দাদা? কেন রে? আমার দাদা তোদের কত ভালো ক্লু দিল। যে মেয়েটাকে তোরা ছেড়ে এসেছিস, ওই মেয়েটার দাদুর পেনশন কোন অ্যাড্রেসে আসে সেটা গিয়ে তোরা খোঁজ কর। মেয়েটা কোন হোস্টেলে থাকে সেখান থেকে ওকে তুলে নিয়ে সোজা এখানে নিয়ে আসবি। কি রে, তুলে আনবি তো? তোরা সবাই মিলে যদি ওই মা মেয়েকে এতদিনে তুলে আনতিস, আমার দাদা মিনিস্টার হয়ে যেত। স্যার, এর এখনো প্রাণ আছে। আমি হসপিটালে নিয়ে যাব। হসপিটালে নিয়ে যাবো স্যার? চাপ। যখন বাধা এসে রাস্তা হয় বন্ধ, তখন আমরা এই হাত গাড়ি চালাই। ওই মেয়েটাকে যদি খুঁজে আনতে না পারিস না, আমি নিজে গিয়ে খুঁজে আনবো। তোরা বসে থাক চুরি পড়ে। এত গহনা পড়লে আমাকে ভালো লাগবে না, আপনি রাখুন। এইভাবে আপনি আপনি করছো কেন? আমরা তো এখন সম্পর্ক করতে চলেছি। আমাকে দিদি বলে ডাকো। পড়ো। আরে বাবা রে, এই মেয়েটাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, না হলে যেভাবে বোম ফাটে, যেভাবে পিস্তল থেকে গুলি বেরোয়, সেভাবেই তুই ওকে নিয়ে যা। আমি কোথায় নিয়ে যাবো? এই জানিস তো দেখো কেমন দেখাচ্ছে ওকে। জুয়েলারি শপে ডিসপ্লে ডল থাকে না, সেরকম লাগছে। বৌদি, ওর বাবা বাড়িতে ওয়েট করছে, আমি ওকে নিয়ে যাই। করছো কেন? ছাড়ো, তুমি আমার সঙ্গে এসো। এই দেখো কাকে নিয়ে এসেছি, আমাদের বাড়ির ছোট বউ। আমার দাদা মন্দিরে দেখেছিলেন। এইভাবে কি দেখছো? ওনাকে প্রণাম করো, তোমার ভাসুর হন। করো, করো। ওকে, দাদা। খুব ভালো, চলো 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 আমার সঙ্গে। কি হয়েছে দাদা? ও, বিয়ে যদি ওকে করি তাহলে একে নিয়ে এসেছি কেন, সেটাই জিজ্ঞেস করতে, তাই তো? ভালো একে বেসেছি আর একেই বিয়ে করবো। আরে ওকে মারছো কেন? মারছো কেন? হ্যাঁ? কি হয়েছে দাদা? কি চাই তোমার? আচ্ছা, ভেতরে নিয়ে যাবো। ঠিক আছে, চল নিয়ে চল। চল। কোথায়? হ্যাঁ, আরে কি হয়েছে দাদা? ক্যালেন্ডার কেন দেখাচ্ছে? আচ্ছা, ক্যালেন্ডারের নম্বর থেকে কিছু বলবে বোধ হয়। এমপি এমপি সীমাচরণ। এমপি সীমাচরণকে ভোট দিতে হবে। এই, তুই চুপ কর। এমপি সীমাচরণ কি দাদা? মানে বিপদ। এমপি সীমাচরণের হাতে মিনুর বিপদ আছে। আরে এত বড় লোকের সঙ্গে মিনুর কি সম্পর্ক? মানে যারা মিনুকে মারার চেষ্টা করেছে তারাই হলো সীমাচরণের লোক। একজন এমপির মিনুর সাথে কি শত্রুতা থাকতে পারে? কি ব্যাপার জামাইবাবু, চিন্তিত মনে হচ্ছে? আমি বোম ব্লাস্টিং এ ওকে ওয়েলকাম করেছিলাম, আর এলাকা ছেড়ে চলে যাবার ওয়ার্নিংও দিয়েছিলাম।
কিন্তু ও কোথাও গেল না, না দিল্লি না বোম্বে। তবে আপনি কি মনে করছেন ও এখানে আছে? ওর এত সাহস নেই জামাইবাবু। মন্ত্রী পদের জন্য যতটা স্ট্রং পজিশন আমার, সেম পজিশন ওরও। যদি ও মেয়েটাকে পেয়ে যায় তাহলে অবশ্যই ও গেম খেলবে। কেউ নেই জামাইবাবু। শোন, মিনুর শত্রু শুধু একজনই নয়, আরো একজন শত্রু রয়েছে। অন্যজন কি? মিনুকে শুধু ওরাই খুঁজছে না, শিবাজি সিন্ধেও খুঁজছে। আরে এখনই কি ইনভেস্টিগেশন করার খুব প্রয়োজন? যত তাড়াতাড়ি সম্ভব মিনুকে এখান থেকে নিয়ে যা, যা ভাই। আরে একে বলিস না আমি ড্রয়ার পরিনি, এ ওদিকেই দেখছে। এই কে রে? কে ওখানে আছে? কে এখানে কে? একটা আওয়াজ পেলাম। আওয়াজ? আমি তো কিছুই শুনতে এই, পাইনি। তোরা মদ খেয়ে বসে আছিস? বিয়ে তো তাই এক এক করে খেয়েছি। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে গিয়ে দেখ। হ্যাঁ চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে এ তো আমাদের কুকুরটা মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, তাই চাদর ঢাকা দিয়ে শুয়ে এই, রয়েছে। কুকুরেরও ঠান্ডা লাগে নাকি? নিশ্চয়ই কেউ এসছে, গিয়ে দেখ। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। এই, ও তো অলরেডি বেরিয়ে গেছে। বাঁচা গেছে, কিন্তু ও গেছে কোথায়? এখানেও চলে এসেছে। কুকুরটা চলে গেছে, এবার ফোন করে দেখি। এখানে তো কাউকে দেখতে কেউ না পাইনি কেউ না। আছে, ঠিক করে খোঁজ। হ্যাঁ। ওকে ছেড়ে দিন, ও আমার সাথে এসেছে। এই 48 আওয়ার্সের টাইম দিয়েছিলাম, তুমি তার আগেই চলে আসলে। তার মানে তোমার খুব তাড়া মনে হচ্ছে।